Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আজকের ক্লাসে আমরা WBCS মেন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। 2014 থেকে 2017 এই 4 বছরে মিডেভাল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্ন পেপার 3তে এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। এটা মিডেভাল হিস্ট্রির লাস্ট পার্টটা হচ্ছে। প্রথম পার্টটা আমরা করেছি 2018 থেকে 2022 এই 5 বছরের মিডেভাল হিস্ট্রির সমস্ত প্রশ্ন। তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। WBCS মেন্স হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের একটা প্লেলিস্ট করা আছে, সেখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মিডেভালের প্রথম পার্টটা করা আছে, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। ওকে, চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন আছে 2014 সালের প্রথম প্রশ্ন, হুইচ জেনারেল অফ ঔরঙ্গজেব কঙ্কার্ড অহোম কিংডম? অহোম কিংডম বা আসাম রাজ্যটি ঔরঙ্গজেবের কোন সেনাপতি জয় করেছিলেন? জয় সিং, শায়েস্তা খান, মীর জুমলা নাকি যশওয়ান্ত সিং? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে মীর জুমলা। ওকে, অপশন এতে আছে জয় সিং এবং অপশন বিতে আছে শায়েস্তা খান। এরা দুজনই কিন্তু শিবাজির এগেনস্টে তাদের পাঠানো হয়েছিল, তারা মারাঠা রাজ্যটা জয় করার জন্য গেছিলেন। এবং যশওয়ান্ত সিংকে পাঠানো হয়েছিল তেগ বাহাদুরের বিরুদ্ধে, অর্থাৎ শিখ রাজ্যের বিরুদ্ধে কিন্তু যশওয়ান্ত সিং গেছিলেন। তো এক্ষেত্রে আমাদের অসম রাজ্য বা অহোম রাজ্যটা জয় করেছিলেন মীর জুমলা, অপশন সি। কোশ্চেন 2, হুইচ সুলতান অফ বেঙ্গল বিল্ড মাদ্রাসাস ইন মক্কা মদিনা? মক্কা এবং মদিনাতে দুটো মাদ্রাসা তৈরি করেছিলেন বাংলার কোন সুলতান? ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ নাকি নুসরত শাহ? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে গিয়াসউদ্দিন আজম শাহ। তিনি ইলিয়াস শাহী বংশের থার্ড সুলতান ছিলেন। তিনি মক্কা এবং মদিনাতে তার সময়কালে দুটো মাদ্রাসা তৈরি করেছিলেন। তো কোশ্চেন 2 অপশন সি। কোশ্চেন 3, বল্লভাচার্য ওয়াজ দ্য মোস্ট ডিস্টিংগুইশড প্রিচার অফ দ্য? বল্লভাচার্য তিনি ছিলেন বিশিষ্ট ধর্মপ্রচারক কোন ধর্মের? শিবা কাল্ট, শক্তি কাল্ট নাকি কৃষ্ণা কাল্ট এবং বলরাম কাল্ট? তিনি কৃষ্ণ ধর্মের, কৃষ্ণ যে মানে কাল্ট ছিল সেখানকার কিন্তু বিশিষ্ট প্রচারক ছিলেন। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 4, জনম সখী ইজ দ্য বায়োগ্রাফি অফ? জনম সখী এটা কোন গুরুর, কোন শিখ গুরুর জীবনী, আত্মজীবনী না জীবনী? গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু রামদাস নাকি গুরু অর্জুন? অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে গুরু নানক। শিখ ধর্মের প্রথম গুরু এবং ফাউন্ডার গুরু নানকের জীবনী ছিল, বায়োগ্রাফি ছিল জনম সখী। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। নেক্সট কোশ্চেন 5, হু ট্রান্সলেটেড অথর্ব বেদা ইন্টু পার্সিয়ান ডিউরিং মুঘলস? তো মুঘলসদের সময়, আকবরের সময় অথর্ব বেদকে সংস্কৃত থেকে পার্সিয়ান বা পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন কে? আব্দুল হামিদ লাহোরি, হাজি ইব্রাহিম সারহিন্দি, কফি খান নাকি মোহাম্মদ হাফিজ? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে হাজি ইব্রাহিম সারহিন্দি। তিনি অথর্ব বেদাকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন। তো কোশ্চেন 5-এর উত্তর হয়ে গেল অপশন বি। কোশ্চেন 6, 2015 সালের প্রথম প্রশ্ন, ডিউরিং হুজ রেইন ডিড দ্য পোস্ট অফ পেশওয়া নট অনলি বিকাম পাওয়ারফুল বাট অলসো বিকাম হেরিডিটারি? তো কোন কার সময় থেকে পেশোয়া যে পদটা ছিল সেটা শুধুমাত্র যে শক্তিশালী হলো তাই নয়, এটা কিন্তু বংশানুক্রমিকও হয়ে গেল। তো অপশনগুলো দেখব। প্রথম অপশন আছে শাহুজি, রাজারাম নাকি তারাবাই? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে শাহুজি। সম্ভাজির ছেলে শাহুজিকে শাহুজিকে অ্যারেস্ট করেছিলেন ঔরঙ্গজেবের মৃত্যুর পর তাকে বালাজি বিশ্বনাথ সেখান থেকে নিয়ে আসেন এবং তারপর থেকে কিন্তু শাহুজির সময় থেকে কিন্তু পেশোয়া যে পোস্ট ছিল সেই পোস্টটা কিন্তু শক্তিশালীও হয় এবং তার সাথে সাথে কিন্তু বংশানুক্রমিকও হয়। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 7, হু হ্যাড দ্য টাইটেল অফ সেনা কার্তে? সেনা কার্তে টাইটেলটা কার ছিল? বালাজি বিশ্বনাথ, বাজিরাও 1, বাজিরাও 2 নাকি নানা সাহেব? অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে শাহুজি বালাজি বিশ্বনাথকে সেনা কার্তে এই উপাধিটা দিয়েছিলেন 1708 সালে। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 8, হুইচ মুঘল এম্পায়ার ইজ ক্রেডিটেড উইথ দ্য কম্পোজিশন অফ মেনি হিন্দি সং? তো অনেকগুলো হিন্দি গানের রচনার কৃতিত্ব রয়েছে কোন মুঘল সম্রাটের? হুমায়ুন, বাবর, আকবর নাকি জাহাঙ্গীর? অপশন ডি জাহাঙ্গীর আমাদের কারেক্ট অপশন হবে। জাহাঙ্গীর অনেকগুলো গান রচনা করেছিলেন। কোশ্চেন 9, দ্য সাবজেক্ট অফ হাজামনামা ইজ? হাজামনামার মেন বিষয় কী ছিল? আর্কিটেকচার, পেইন্টিং এবং মিউজিক আছে। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে পেইন্টিং। হাজামনামার প্রধান বিষয় হচ্ছে গিয়ে পেইন্টিং, অপশন সি। কোশ্চেন 10,
দ্য অনলি টাইপ অফ জাগির হুইচ ক্যান নট বি ট্রান্সফার্ড ওয়াজ দ্য, কোন জাগিরটাকে হস্তান্তর করা যেত না? খিদমতি, ওয়াতান, তান নাকি নান অফ দ্য অ্যাবাব? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে ওয়াতান। অর্থাৎ এই জাগিরটা যাকে দেওয়া হতো তারা কিন্তু বংশানুক্রমিকভাবে সেই জাগিরটার মালিক থাকতো, সেটা কিন্তু অন্য কাউকে দেওয়া যেত না। তো অপশন বি ওয়াতান কিন্তু আমাদের কারেক্ট অপশন, অপশন বি। কোশ্চেন 11, ডিউরিং দ্য রেইন অফ হুইচ মুঘল এম্পায়ার টোবাকো ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? তো ভারতবর্ষে প্রথমে কিন্তু তামাকের প্রচলন ছিল না, পরবর্তীকালে পর্তুগিজরা ভারতবর্ষে তামাকের যে ইন্ট্রোডিউস করেছিলেন। তো সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? বাবর, আকবর, জাহাঙ্গীর নাকি শাহজাহান? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে আকবর। আকবরের সময়ে ভারতবর্ষে তামাকের প্রচলন হয়। কোশ্চেন 12, হুইচ মসজিদ অফ মুঘল ইজ অলসো নোন অ্যাজ পার্ল মস্ক? তো পার্ল মস্ক বা মুক্তা মসজিদ নামে পরিচিত কোন মসজিদ? জামিয়া মসজিদ, দিল্লি, জামিয়া মসজিদ ফতেপুর নাকি মতি মসজিদ? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। আগ্রায় যে মতি মসজিদ আছে সেটা মুক্তার মতো সাদা কালার জন্য তাকে আমরা পার্ল মস্ক বা মুক্তা মসজিদ নামেও জানি। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 13, হুইচ মুঘল মিনিস্টার ওয়াজ দ্য পে মাস্টার জেনারেল অ্যাজ ওয়েল? তো কোন মুঘল মিনিস্টারকে পে মাস্টার বলা হতো? দিওয়ান, মীর বক্সি, খান-ই সামান নাকি ওয়াকিল? তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে দিওয়ান। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন 14, হু অ্যামং দ্য ফলোয়িং নোবেলস অফ আকবর ওয়াজ কিল্ড বাই আরব রেবেলস? তো আরব বিদ্রোহীরা আকবরের কোন নোবেলকে মেরেছিলেন, মানে হত্যা করেছিলেন? টোডরমল, বীরবল, মান সিং এবং ভগবান দাস? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে বীরবল। কোশ্চেন 15, হু ইন্ট্রোডিউসড দ্য ফেমাস পার্সিয়ান ফেস্টিভ্যাল অফ নওরজ? নওরজ এটা পার্সিয়ান উৎসব, তো এটা শুরু করেছিলেন বা ইন্ট্রোডিউস করেছিলেন কোন সুলতান? ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, বলবন নাকি আলাউদ্দিন? এটা শুরু করেছিলেন অপশন সি বলবন। বলবনের সময় আমরা দেখেছিলাম সিজদা, পাইবস এবং নওরোজ এই তিনটি উৎসবের বা প্রথার কিন্তু প্রচলন ছিল। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 16, দ্য ফেমাস জৈন টেম্পলস অ্যাট দিলওয়ারা ওয়ার বিল্ড বাই? তো দিলওয়ারাতে, রাজস্থানের দিলওয়ারাতে যে জৈন ধর্মের যে মন্দিরগুলো আছে সেগুলো কোন বংশের সময় তৈরি হয়েছিল? পারামার্স, সোলাঙ্কিস, চালুক্যস নাকি চান্ডেলাস? এটা হয়ে যাবে অপশন বি সোলাঙ্কিস। ঠিক আছে, চালুক্যদেরই একটা পার্ট হচ্ছে কি সোলাঙ্কি, তো সোলাঙ্কিদের সময় কিন্তু এই দিলওয়ারার মন্দিরগুলো তৈরি হয়েছিল। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 17, হু অ্যামং দ্য ফলোয়িং ইংলিশম্যান ওয়াজ গিভেন দ্য টাইটেল খান বাই জাহাঙ্গীর? জাহাঙ্গীর কাকে খান টাইটেল দিয়েছিলেন, ইংলিশ খান বলেছিলেন, তো সেটা কে? থমাস রো, নিকোলাস কন্টি, হকিংস নাকি নিউবেরি? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে উইলিয়াম হকিংসকে তিনি এই খান টাইটেলটা দিয়েছিলেন, জাহাঙ্গীর দিয়েছিলেন। কোশ্চেন 18, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গজপতি ডাইনেস্টি? গজপতি ডাইনেস্টি এটা ওড়িশার একটা ডাইনেস্টি, এটা প্রতিষ্ঠাতা ছিলেন কে? পুরুষোত্তম, কপিলেন্দ্র, প্রতাপরুদ্র নাকি বিদ্যাধর? এটা হয়ে যাবে অপশন বি কপিলেন্দ্র ওয়াজ দ্য ফাউন্ডার অফ গজপতি ডাইনেস্টি, যেটা আসাম না ওড়িশাতে ছিল। ওকে, তো অপশন বি। কোশ্চেন 19, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সুলতানেট অফ মাদুরাই? মাদুরাইয়ের যে সুলতান ছিল, সুলতানি বংশ ছিল, সেটার ফাউন্ডার কে ছিলেন? জালাউদ্দিন আহসান, হুসেন শাহ, দিলওয়াই শাহ নাকি নুসরাত শাহ? এটা হয়ে যাবে অপশন এ জালাউদ্দিন আহসান, তিনি মাদুরাইয়ের যে সালতানেট ছিল সেটার ফাউন্ডার ছিলেন। অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন 20, হু বিল্ড গোল গম্বুজ? গোল গম্বুজ নির্মাণ করেছিলেন কে? মোহাম্মদ গাওয়ান, ইউসুফ আদিল শাহ, ইসমাইলি আদিল শাহ নাকি মোহাম্মদ আদিল শাহ? অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে মোহাম্মদ আদিল শাহ, তিনি গোল গম্বুজ এটা তৈরি করেছিলেন। কোশ্চেন 21, হুইচ সুফি সেন্ট অ্যাডপ্টেড যোগিক ব্রেদিং এক্সারসাইজ অ্যান্ড ওয়াজ কল্ড শীত অর পারফেক্ট? তো কোন সুফি সাধক যোগিক শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম সেটা গ্রহণ করেছিলেন এবং তাকে শীত বা নিখুঁত বলেছিলেন আর কি? তো অপশন আছে ফরিদ, তারপর সেলিম চিস্তি, নিজামুদ্দিন আউলিয়া এবং মোহাম্মদ জিলানি। এটা হয়ে যাবে অপশন সি নিজামুদ্দিন আউলিয়া। এই যে শীত এবং পারফেক্ট এটার কনসেপ্ট কিন্তু দিয়েছিলেন, যেটা ছিল একটা ব্রিদিং এক্সারসাইজ। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 22, হু রোট গীতাওয়ালি, কবিতাওয়ালি এবং বিনয় পত্রিকা?
তো অপশন আছে ছুরদাস, চৈতন্য, তুলসী দাস এবং নামদেব। আমরা তুলসী দাসের নাম কিন্তু জানি মেনলি, তুলসীদাসের নাম আমরা মেনলি জানি রামচরিত মানসের জন্য, তো তিনি এছাড়াও গীতাবলী, কবিতাবলী এবং বিনয় পত্রিকা এইগুলোও লিখেছিলেন। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো তুলসী দাস। 23, হোয়াট ইজ আস্তাবন? আস্তাবন কি? অপশন এতে আছে ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট, এ টাইপ অফ রাইস, অপশন বি। অপশন সি 1/3 অফ দ্য প্রডিউসড অফ দ্য ল্যান্ড, এবং অপশন ডিতে আছে হাউস ট্যাক্স। অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টকে বলা হতো আস্তাবন, তো অপশন এ। কোশ্চেন 24, সিটি অফ নাগালপুরা ওয়াজ বিল্ড বাই? নাগালপুরা যে শহরটি সেটা তৈরি করেছিলেন কে? বুক্কা 1, দেবরায় 1, কৃষ্ণাদেব রায় এবং বিরূপাক্ষা। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে কৃষ্ণাদেব রায়, তুলুফ বংশের শ্রেষ্ঠ রাজা, তিনি নাগালপুরা সিটিটি তৈরি করেছিলেন, বা মানে উনি ফাউন্ডার ছিলেন, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 25 এবং 2016 সালের প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ? তো ফিরোজ শাহ তুগলক তিনি ফুতুহাতি ফিরোজ শাহী রচনা করেছিলেন, অপশন এ ঠিক আছে। অপশন বিতে বলা আছে জিয়াউদ্দিন বার্নি তিনি রেহেলা রচনা করেছিলেন, তো অপশন বি কিন্তু আমাদের কারেক্ট নয়, কারণ রেহেলার রচয়িতা ছিলেন ইবন বতুতা এবং জিয়াউদ্দিন বার্নি তিনি রচনা করেছিলেন তারিকি ফিরোজ শাহী, তো অপশন বি যেহেতু ঠিক নেই, তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। এবং বাদবাকি অপশনগুলো দেখো, জিয়াউদ্দিন বার্নি তারিকি ফিরোজ শাহী ঠিক আছে, এবং মিনহাজুস সিরাজ তিনি তাবাকাতি নাসরি রচনা করেছিলেন, তো অপশন বি শুধুমাত্র কারেক্ট নয়, তো অপশন বি আমাদের ঠিক হবে। কোশ্চেন 26, ডিউরিং দ্য রেইন অফ হুইচ দিল্লি সুলতান দ্য চাহালগানি কেম ইনটু এক্সিস্টেন্স? কোন দিল্লি সুলতানের সময় চাহালগানি এটা এক্সিস্টেন্সে এসেছিল, অর্থাৎ শুরু হয়েছিল? আইবক, অপশন বিতে আছে ইলতুৎমিশ, অপশন সি বলবন এবং অপশন ডিতে আছে আলাউদ্দিন খিলজি। তো চাহালগানি সিস্টেম শুরু করেছিলেন ইলতুৎমিশ, তার বিশ্বস্ত 40 জন কৃতদাসকে নিয়ে তিনি এই সিস্টেমটা শুরু করেছিলেন, চাহালগানি বা 40 চক্র। ইলতুৎমিশ শুরু করার পরে কিছুদিন পরে বলবনের রাজত্বকালে বলবন কিন্তু এই চাহালগানি সিস্টেমটাকে অ্যাবলিশ করে দেন। তো এটা প্রশ্ন আসে যে কে অ্যাবলিশ করেন, সেক্ষেত্রে উত্তর হয়ে যায় বলবন, এবং কে শুরু করেন সেটা কিন্তু হয়ে যাবে ইলতুৎমিশ। ওকে, 26 হয়ে গেল অপশন বি। 27, 3 টাইপস অফ কয়েন্স অফ দ্য দিল্লি সুলতানেট টঙ্কা, শাসাগানি, জিতল আর মেড অফ? তো দিল্লির সুলতান যুগে টঙ্কা, শাসাগান এবং জিতল এই 3 ধরনের কয়েন আর কি প্রচলিত ছিল। এই কয়েনগুলো কি দিয়ে তৈরি হতো? সিলভার, সিলভার কপার, গোল্ড, সিলভার এবং কপার, কপার, গোল্ড এবং সিলভার, এবং অপশন ডিতে আছে সিলভার, গোল্ড এবং গোল্ড। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। টঙ্কা তৈরি হতো সিলভার দিয়ে, শাসাগানিও তৈরি হতো সিলভার দিয়ে, এবং জিতল তৈরি হতো রূপো দিয়ে বা কপার দিয়ে, তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 28, নিকোলো ডি কন্টি, অ্যান ইটালিয়ান ভিজিটর, কেম টু বিজয়নগর এম্পায়ার ডিউরিং দ্য রেইন অফ? নিকোলো ডি কন্টি তিনি একজন ইটালির পর্যটক, তিনি ভারতবর্ষের বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন কার রাজত্বকালে? হরিহর, বুক্কা, দেবরায় 2 এবং অপশন ডিতে আছে কৃষ্ণদেব রায়। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 1422 খ্রিস্টাব্দে দেবরায় 2 এর সময় ইটালিয়ান ভিজিটর নিকোলো ডি কন্টি ভারতবর্ষে এসেছিলেন, তো অপশন সি হয়ে গেল কারেক্ট অপশন। কোশ্চেন 29, অ্যাকর্ডিং টু আব্দুর রাজ্জাক, দ্য পুলিশম্যান অফ বিজয়নগর ওয়ার পেইড আউট অফ ট্যাক্সেস কালেক্টেড ফ্রম? আব্দুর রাজ্জাক একজন বিদেশি পর্যটক যিনি ভারতবর্ষের বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। তার মতে বিজয়নগর সাম্রাজ্যের যে পুলিশ ছিল তাদের যে বেতন দেওয়া হতো সেই বেতনটা কাদের থেকে ট্যাক্স কালেক্ট করে সেই কালেক্টেড ট্যাক্স দিয়ে তাদের বেতন দেওয়া হতো, সেটা তোমাকে বলতে হবে। অপশন এতে আছে ওয়াইন শপ, অপশন বিতে আছে ল্যান্ড রেভিনিউ, অপশন সিতে আছে প্রস্টিটিউট এবং অপশন ডিতে আছে ট্যাক্সেস অন গুড। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। প্রস্টিটিউটের থেকে যে ট্যাক্সটা নেওয়া হতো সেই ট্যাক্স দিয়েই পুলিশদের বেতন দেওয়া হতো, এটা আব্দুর রাজ্জাকের মতে উনি বলে গেছেন, তো অপশন সি তাই জন্য আমাদের কারেক্ট অপশন হবে প্রস্টিটিউট। কোশ্চেন 30, হুইচ রেভিনিউ সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ বন্দোবস্ত সিস্টেম? তো বন্দোবস্ত সিস্টেম এই সিস্টেমটা মানে কোন রেভিনিউ সিস্টেমকে বলা হয়? নাসাক, দহশালা, জাপ্তি নাকি কানকুট? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে জাপ্তির ল্যান্ড রেভিনিউ সিস্টেম, যেটা টোডারমল শুরু করেছিলেন আকবরের সময়। সেই জাপ্তি সিস্টেমটাকে কিন্তু বন্দোবস্ত সিস্টেম বলা হয়, তো 30-র উত্তর হয়ে গেল অপশন সি জাপ্তি। কোশ্চেন 31, ডিউরিং দ্য রেইন অফ হুইচ মুঘল এম্পেরর টোবাকো ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? তো ভারতবর্ষে টোবাকোর
ইন্ট্রোডিউস করেছিলেন পর্তুগিজরা কোন মুঘল সম্রাটের সময়? বাবর, আকবর, জাহাঙ্গীর নাকি শাহজাহান? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে আকবরের সময় 1605 খ্রিস্টাব্দে পর্তুগিজ যারা ছিলেন তারা কিন্তু টোবাকো এটার প্রচলন ভারতবর্ষে শুরু করেন। তো অপশন বি কারেক্ট অপশন হবে। কোশ্চেন 32, হুইচ মুঘল এম্পায়ার ইজ ক্রেডিটেড উইথ প্রহিবিটিং সতী আনলেস দ্য উইডো হারসেলফ অন হার ওন ফ্রি উইল পারসিস্টেন্টলি ডিজায়ার্ড ইট? তার মানে কোন মুঘল সম্রাট সতী প্রথাকে রোধ করেছিলেন শুধুমাত্র যে সমস্ত উইডোরা নিজেরা চাইতেন সতী মানে নিজেরা সতী হতে, তো তাছাড়া তিনি কিন্তু সতীদাহ প্রথাটা রদ করেছিলেন বা বন্ধ করেছিলেন। তো তিনি কে ছিলেন? বাবর, হুমায়ুন, অপশন সিতে আছে আকবর এবং অপশন ডিতে আছে ঔরঙ্গজেব। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। আকবর সতী প্রথাকে কিন্তু অ্যাবলিশ করেছিলেন শুধুমাত্র যারা নিজেরা চাইতো তাদের ছাড়া। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 33, দ্য অনলি টাইপ অফ জাগির হুইচ ক্যান নট বি ট্রান্সফার্ড ওয়াজ দ্য? এর আগেও আমরা পেয়েছি এই প্রশ্নটা যে কোন ধরনের জাগিরকে ট্রান্সফার করা যেত না, মানে একজনের থেকে আরেকজনকে দেওয়া যেত না, যে পাবে সেই কিন্তু বংশানুক্রমিকভাবে তার ওপর মালিকানা থাকবে। তো সেই জাগির কোনটি ছিল? ওয়াতান ছিল। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে ওয়াতান। 33 হয়ে গেল। 34, হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার ওয়াজ হাফ রাজপুত? তার মানে কোন মুঘল সম্রাটের হাফ রাজপুত মানে হচ্ছে কি তার মা রাজপুত ছিল এবং বাবা কিন্তু মুঘল ছিল। তো তিনি কে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি বি এবং সি দুজনেই? তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। বি এবং সি, জাহাঙ্গীর এবং শাহজাহান তাদের দুজনের মাই কিন্তু ছিল মানে রাজপুত, তাই জন্য তাদের হাফ রাজপুত বলা হয়। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 35, হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশম্যান টু ভিজিট জাহাঙ্গীরস কোর্ট? তো জাহাঙ্গীরের কোর্টে দুজন ইংলিশ ভিজিটে এসেছিলেন, তাদের মধ্যে প্রথম কে ছিলেন? উইলিয়াম এডওয়ার্ডস, রেড ড্রাগন, থমাস রো নাকি উইলিয়াম হকিংস? তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। উইলিয়াম হকিংস প্রথম জাহাঙ্গীরের দরবারে আসেন 1608 খ্রিস্টাব্দে এবং সেকেন্ড টাইম আসেন থমাস রো 1615 খ্রিস্টাব্দে। তো প্রথম বলেছে তাই জন্য উইলিয়াম হকিংস আমাদের কারেক্ট অপশন হবে, যাকে জাহাঙ্গীর খান এই টাইটেলটা বা উপাধিটা দিয়েছিলেন। ঠিক আছে, ইংলিশ খান তিনি তাকে বলেছিলেন। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 36, এ নিউ টেকনিক অফ পেইন্টিং নোন অ্যাজ শিয়াহি কোয়ালাম বিকেম ফ্যাশনেবল ডিউরিং দ্য রেইন অফ? তো কার সাম্রাজ্যকালে বা কার রাজত্বকালে সিহাই কালাম এই টেকনিকটা পেন্টিংয়ের টেকনিকটা খুব প্রচলিত ছিল? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর নাকি শাহজাহান? তো জাহাঙ্গীরের সময় গান, তারপর হচ্ছে পেইন্টিং, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি মানে উন্নতি লাভ করেছিল, তাই জন্য আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে জাহাঙ্গীর, অপশন সি। কোশ্চেন 37 এবং 2017 সালের প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ? অপশন এতে আছে সন্ধ্যাকর নন্দী রামচরিত, এটা ঠিক আছে। অপশন বিতে জয় সিমহা কুমার পাল চরিত, অপশন বিও ঠিক হবে। অপশন সিতে গৌরবাহ এবং বাগপতি, অপশন সিও ঠিক আছে, কিন্তু অপশন ডি বিলহন পৃথ্বীরাজ চরিত, এটা কিন্তু ঠিক নেই, এটা সি হবে চরিত। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে, কারণ বিলহন রচনা করেছিলেন বিক্রমাঙ্ক দেবচরিত, পৃথ্বীরাজ চরিত কিন্তু তিনি রচনা করেননি, তাই জন্য অপশন ডি আমাদের কারেক্ট নয়। তো যেটা কারেক্ট নয় সেটাই আমাদের করতে হবে। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 38, হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ নানা সাহেব? নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে? শিবাজি, বাজিরাও 1, বালাজি বাজিরাও নাকি বাজিরাও 2? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে বালাজি বাজিরাও। ঠিক আছে, বাজিরাও 1 এর ছেলে বালাজি বাজিরাও তিনি নানা সাহেব নামে পরিচিত ছিলেন। এরপরে আমরা পাবো বাজিরাও 2 এর ছেলে, তিনিও কিন্তু নানা সাহেব নামে পরিচিত ছিলেন, যিনি 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেখানে তিনি মানে নেতৃত্ব দিয়েছিলেন। তো দুটো নানা সাহেব আমরা পাই মারাঠাদের যে পেশোয়া সিস্টেম আছে সেখানে। তো প্রথম কিন্তু বালাজি বাজিরাও। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 39, হুইচ মুঘল বিল্ডিং ইজ সেড টু পজেস ইউনিক ফিচার অফ বিইং এক্স্যাক্টলি ইকুয়াল ইন লেন্থ অ্যান্ড ব্রেথ? দৈর্ঘ্য এবং প্রস্থ সমান কোন বিল্ডিংয়ের, কোন মুঘল বিল্ডিংয়ের? রেড ফোর্ট, আগ্রা ফোর্ট, তাজমহল নাকি বুলন্দ দরওয়াজা? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে তাজমহল। কোশ্চেন 40, হুইচ মুঘল রুলার গেভ দ্য টাইটেল রাজা টু রামমোহন রায়? রামমোহন রায়কে রাজা এই উপাধিটা দিয়েছিলেন কোন মুঘল সম্রাট? শাহ আলম 2, আকবর 2, বাহাদুর শাহ 2 নাকি নান? এটা হয়ে যাবে অপশন বি। দ্বিতীয় আকবর তিনি রাজা রামমোহন রায়কে রাজা এই টাইটেলটা দিয়েছিলেন। ওকে, তো কোশ্চেন 40 উত্তর হয়ে গেল অপশন বি।
তো আকবর টু রাজা রামমোহন রায়কে রামমোহন রায়কে তিনি রাজা উপাধি দিলেন এবং তারপরে রামমোহন রায়কে তিনি লন্ডনে পাঠিয়েছিলেন আকবর টু এর যে পেনশন ছিল সেই পেনশনটা যাতে একটু বাড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে রিকোয়েস্ট করার জন্য কিন্তু পাঠিয়েছিলেন তিনি তাকে লন্ডনে। ওকে, তো 40-র উত্তর কিন্তু আমাদের হবে অপশন বি, আকবর টু। কোশ্চেন 41, হাউ মেনি মুঘল প্রভিন্সেস ওয়ার দেয়ার আন্ডার আকবর অ্যান্ড ঔরঙ্গজেব রেসপেক্টিভলি? মানে আকবরের সময় কতগুলো মুঘল প্রভিন্স ছিল এবং ঔরঙ্গজেবের সময় কতগুলো ছিল সেটা তোমাকে করতে হবে। 15 এবং 21 হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। আকবরের সময় 15টি প্রভিন্স ছিল, প্রথমে 12টি এবং তারপরে কিন্তু 3টি অ্যাড হয়ে 15টি, এবং ঔরঙ্গজেবের সময় 21টি প্রভিন্স কিন্তু ছিল। তো অপশন এ কিন্তু কারেক্ট অপশন হবে আমাদের 41-এর। কোশ্চেন 42, an elite group of slave officers of which Delhi Sultanate is popularly known as Cop of 40? তো কোন দিল্লির সুলতানের সময় এই যে কপ অফ 40 এটা ছিল বলবন, ইলতুৎমিশ, রাজিয়া নাকি আইবক? তো আমরা এর আগেও দেখলাম যে ইলতুৎমিশের সময় কপ অফ 40 বা 40-এর যে পুলিশ বা 40 চক্র এটা চালু ছিল। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 43, which Mughal emperor for the first time divided the empire into provinces? তো কোন মুঘল সম্রাট প্রথমবারের জন্য তার সাম্রাজ্যকে বিভিন্ন ছোট ছোট প্রভিন্সে ভাগ করেছিলেন? বাবর, হুমায়ুন, আকবর নাকি জাহাঙ্গীর? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে আকবর, তিনি এই বিভাগটা করেছিলেন। কোশ্চেন 44, ঝারখা দর্শন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? ঝারখা দর্শন চালু করেছিলেন কে? শাহজাহান, আকবর, বাহাদুর শাহ নাকি ঔরঙ্গজেব? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে আকবর ঝারখা দর্শন ইন্ট্রোডিউস করেছিলেন, অর্থাৎ প্রতিদিনই যারা সাধারণ লোক ছিলেন তাদের সাথে দেখা করা, তাদের অভাব অভিযোগের কথা শোনা ইত্যাদি করতেন। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। এবং ঝারখা দর্শন এটা বন্ধ করে দিয়েছিলেন ঔরঙ্গজেব। ওকে, এটা অ্যাবলিশ করেছিলেন ঔরঙ্গজেব এবং শুরু করেছিলেন আকবর। তো অপশন বি হয়ে গেল কারেক্ট অপশন। কোশ্চেন 45, দ্য জাগিরস অফ দ্য মুঘলস ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিটস অফ সুলতানেট পিরিয়ড? তো সুলতানি যুগের কোন সিস্টেমের সাথে মুঘল যুগের জাগির এটা ইকুয়াল ছিল? তো অপশনগুলো দেখো, ওয়াকাত, খালিসা, ইকতা নাকি ইনাম? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। যেটা আমরা দেখেছিলাম সুলতানি যুগে ইলতুৎমিশ শুরু করেছিল ইকতা সিস্টেম, যেখানে জমি দেওয়া হতো স্যালারির বদলে, এবং সেটাই কিন্তু মুঘল যুগে জাগিরদারি সিস্টেম নামে পরিচিত ছিল। তো দুটো কিন্তু সেম, ইকতা এবং জাগির। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 46, the type of painting which made remarkable progress during the reign of Jahangir was? তো জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ধরনের পেন্টিং খুব উন্নতি লাভ করেছিল? ফ্রেস্কো পেন্টিং, ব্যাটেল পেন্টিং, পোর্ট্রেট পেন্টিং নাকি মিনিয়েচার পেন্টিং? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে পোর্ট্রেট পেন্টিং। কোশ্চেন 47, হু ওয়াজ নোন অ্যাজ লাখ বক্স? লাখ বক্স নামে পরিচিত ছিলেন কে? আইবক, ইলতুৎমিশ, বলবন নাকি রাজিয়া? অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। দিল্লির সুলতানি যুগের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক, তিনি লাখ বক্স নামে পরিচিত ছিলেন, কারণ তিনি অনেক দান করতেন, তাই জন্য তাকে লাখ বক্স বলা হতো। কোশ্চেন 48, ডিউরিং দ্য রেইন অফ হুইচ দিল্লি সুলতানেট ওয়াজ জিজিয়া কালেক্টেড ইভেন ফ্রম ব্রাহ্মিনস? তো কোন দিল্লি সুলতানের সময় ব্রাহ্মণদের থেকেও এই জিজিয়া করটা নেওয়া হতো? জিজিয়া ছিল একটা নন মুসলিম ট্যাক্স, যেটা যারা মুসলিম নয় তাদের থেকে শুধুমাত্র কালেক্ট করা হতো, এবং কোন সুলতানের সময় ব্রাহ্মণদের থেকেও কিন্তু এই জিজিয়া করটা কালেক্ট করা হতো? গিয়াসউদ্দিন তুগলক, বলবন, মোহাম্মদ বিন তুগলক, এবং অপশন ডিতে আছে আমাদের ফিরোজ শাহ তুগলক। অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। ফিরোজ শাহ তুগলকের সময় ব্রাহ্মণদের থেকেও জিজিয়া নেওয়া হতো। কোশ্চেন 49, পুলিশম্যান অফ বিজয়নগর এম্পায়ার ওয়ার পেইড আউট অফ দ্য ট্যাক্সেস কালেক্টেড ফ্রম? এটা আমরা আগেও পেলাম যে বিজয়নগর সাম্রাজ্যের যে পুলিশ ছিল তাদের যে বেতন দেওয়া হতো সেটা কাদের থেকে ট্যাক্স নেওয়া টাকায় দেওয়া হতো? ওয়াইন শপ, ল্যান্ড রেভিনিউ, ট্যাক্সেস অন গুড নাকি প্রস্টিটিউট? অপশন ডি কারেক্ট অপশন হবে, এবং এটা যার মতে সেটা হয়ে যাবে আব্দুর রাজ্জাক। ঠিক আছে, তো 49-এর উত্তর হয়ে গেল অপশন ডি, প্রস্টিটিউট। কোশ্চেন 50, জয়দেবস গীত গোবিন্দ ডিলস উইথ দ্য কাল্ট অফ? তো জয়দেবের গীত গোবিন্দ কোন ভগবান নিয়ে আলোচনা করে? রাম, শিব, কৃষ্ণ এবং শক্তি? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে কৃষ্ণা। কোশ্চেন 51, দ্য ইকতাদার্স ডিউরিং দ্য সুলতান পিরিয়ড ওয়ার অলসো নোন অ্যাজ? সুলতানি যুগের যে ইকতাদার ছিল তারা কি নামে পরিচিত ছিল? মালিকস, মুক্তিস, মামলাতদার্স এবং অপশন ডিতে আছে মুনহিয়াস। এটা হয়ে যাবে অপশন বি,
মুক্তিস নামে ইকতাদাররা পরিচিত ছিল। তো 51 হয়ে গেল অপশন বি মুক্তিস। 52 দ্য টার্ম মালাই মণ্ডলম রেফার্স টু। মালাই মণ্ডলম এই টার্মটা পরিচিত বলতে কি বোঝাতো? করমণ্ডল কোস্ট, কঙ্কন কোস্ট, মালাবার কোস্ট নাকি পান্ডিয়া কোস্ট? এটা হয়ে যাবে অপশন সি মালাবার কোস্টকে চোলদের সময় মালাই মণ্ডলম বলে পরিচিত ছিল। তো অপশন সি হয়ে গেল কারেক্ট অপশন। কোশ্চেন 53 হুইচ বাহমানি রুলার শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম গুলবর্গা টু বিদর। তো কোন বাহমানি শাসক তার যে রাজধানী ছিল সেটাকে গুলবর্গা থেকে বিদরে স্থানান্তর করেছিলেন? আলাউদ্দিন টু, আহমেদ শাহ আলী নাকি মোহাম্মদ শাহ 1 এবং মোহাম্মদ 3? এটা হয়ে যাবে অপশন বি আহমেদ শাহ আলী। ওকে, আহমেদ শাহ আলী হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 53 হয়ে গেল অপশন বি। নেক্সট কোশ্চেন 54 হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ইসলাম। নিচের কে ইসলাম দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন? চৈতন্য মহাপ্রভু, নামদেব, রামানন্দ নাকি রামানুজা? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে নামদেব। নামদেব তিনি ইসলাম দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছিলেন। কোশ্চেন 55 হুইচ মুঘল এম্পারার ইজ ক্রেডিটেড উইথ প্রহিবিটিং সতী আনলেস দ্য উইডো হারসেলফ অন হার ওন ফ্রি উইল পারসিস্টেন্টলি ডিজায়ার্ড ইট। তো কোন মুঘল সম্রাট সতী প্রথাটা বন্ধ করেছিলেন? শুধুমাত্র যে উইডো থাকবেন বা বিধবা ছিলেন তিনি যদি নিজের ইচ্ছায় সতী হতে চান, তাছাড়া সমস্ত ক্ষেত্রে কিন্তু সতী প্রথাটা বন্ধ করেছিলেন সেই মুঘল সম্রাট। তিনি কে ছিলেন? অপশন এতে আছে বাবর, অপশন বি হুমায়ুন এবং অপশন সিতে আছে আকবর এবং অপশন ডিতে আছে ঔরঙ্গজেব। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে আকবর, তিনি সতী প্রথাটা অ্যাবলিশ করেছিলেন। অপশন সি। 56 ডিউরিং দ্য রেইন অফ হুইচ মুঘল ওয়াজ টোবাকো ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। তো কোন মুঘল সম্রাটের সময় টোবাকো ইন্ট্রোডিউস করা হয়েছিল ভারতবর্ষে? করেছিল পর্তুগিজরা। তো অপশন এতে আছে ঔরঙ্গজেব, অপশন বি জাহাঙ্গীর, অপশন সিতে আছে আকবর এবং অপশন ডিতে আছে শাহজাহান। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে আকবরের সময় টোবাকো কিন্তু ভারতবর্ষে ইন্ট্রোডিউস করা হয়েছিল। কোশ্চেন 57 এবং আজকের সেকেন্ড লাস্ট প্রশ্ন সিকান্দার লোদি ট্রাইড টু কিল হুম বাই ভেরিয়াস মিনস। সিকান্দার লোদি কাকে নানাভাবে হত্যার চেষ্টা করেছিলেন? গুরু নানক, মীরাবাই, কবির নাকি চৈতন্য? এটা হয়ে যাবে অপশন সি কবিরকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করেছিলেন সিকান্দার লোদি। তো 57-এর উত্তর হয়ে গেল অপশন সি কবির। কোশ্চেন 58 এবং আজকের শেষ প্রশ্ন হুইচ সুলতান ওয়াজ নোন অ্যাজ দ্য সেকেন্ড আলেকজান্ডার। কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত ছিলেন? বলবন, আলাউদ্দিন খিলজি, অপশন সিতে আছে ইলতুৎমিশ। অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে আলাউদ্দিন খিলজি সেকেন্ড আলেকজান্ডার বা আলেকজান্ডারের সানি নামে পরিচিত ছিলেন। তো 58-এর উত্তর হয়ে গেল অপশন বি। তো আমাদের আজকের ক্লাসটা এই অবধিই ছিল। সবাইকে থ্যাংক ইউ যারা শেষ অবধি দেখলে। সবাই খুব ভালো থেকো, বাই।